নমস্কার বন্ধুরা, লাইভ অ্যান্ড কুকিং চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে লোটে মাছ বেগুন আলু দিয়ে একটা রসা হবে। তবে এই রান্নাটা তোমরা শেষ পর্যন্ত দেখো, কি দিলে এই রান্নাটা আরও সুস্বাদু হবে এবং খেতে খুব ভালো লাগবে। দেখো শেষ পর্যন্ত, এমন একটা জিনিস দিলে এই রান্নার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। প্রথমে থেকে একটা কড়া নিয়ে নিয়েছি, এখানে গরম করা হয়ে গেছে। এবার একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা 30 সেকেন্ড ভাজার পরে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম, সেই দুটো দিয়ে দিলাম। দেখো আলু আমি সরু সরু করে কেটে রেখেছিলাম, সেইগুলোকে দিয়ে দিচ্ছি। মেনলি এই রান্নাটা আমি আমার ছোটো কাকিমার কাছ থেকে শিখেছি এবং ছোটো কাকিমা এই রান্নাটা খুব ভালো করে, খেতেও খুব ভালো লাগে। দেখো আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটেছি। আলুটার সঙ্গে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এগুলো ভাজার পরে 2 মিনিট ভাজার পরে 1 চামচ রসুন, 1 চামচ আদা দিয়ে দিচ্ছি। আদা বাটা এখানে ব্যবহার করেছি। এটা ভালো করে ভাজতে হবে, আরও মিনিট দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই সবজির সঙ্গে আদা রসুনের পেস্টটা এরপর আমি এখানে কিছু মশলা দিচ্ছি। হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এখানে একটু লবণটা কম যাবে, যেহেতু মাছে লবণ আছে, অল্প করে দিলাম। দিয়ে আবার মাছের সঙ্গে এই সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো লোটে মাছগুলোকে আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, কারণ ছোটো সাইজে লোটে মাছ খুব বেশি বড় নয়। দেখো বন্ধুরা, সেই জন্য এটাকে চচ্চড়ি করছি। দিয়ে দিচ্ছি সবজি মশলার সঙ্গে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এই মাছে একটু লবণটা কম দেবেন, কারণ এই মাছে একটু লবণাক্ত হয়, ওতে একটু লবণ বেশিই থাকে, যেন মাছে একটু লবণ কম দেওয়া উচিত। বন্ধুরা দেখো, এখানটা এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট এইভাবে রেখে দেবো। 5 মিনিট পরে এসে তোমাদের দেখাচ্ছি মাছ থেকে কতটা জল ছেড়ে গেছে। দেখো বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে এসেছি, তোমাদেরকে দেখাই। দেখো কতটা জল বেরিয়ে গেছে। দেখো এই মাছে প্রচুর পরিমাণ জল থাকে। এই মাছ খুবই উপকারী শরীরের পক্ষে। দেখো এরমভাবে নেড়ে দিলেই সব সিদ্ধ হয়ে যায়। আলু টালু সবই সিদ্ধ হয়ে গেছে মোটামুটি।
5 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। আর সিগরেট মশলাটা যেটা সেটা পরে দিচ্ছি। বন্ধুরা আবার ফিরে এলাম। দেখো কত জল আবার বেরিয়ে গেছে। বাস যে মশলাটার কথা বলছিলাম সেটা হলো, এখানে দেখো ধনে, জিরে আর কসুরি মেথি একসঙ্গে রোস্ট করে নেওয়া আছে। এইটা দিলে প্রচণ্ড খুব মানে এত ভালো খেতে লাগে, বাঙালিকে কীভাবে বোঝাবে, তোমরা করে দেখো, খুব ভালো লাগবে। এটা দিয়ে দিচ্ছি। একদম শুকনো শুকনো হবে বন্ধুরা। তোমরা আলু বেগুন দিয়ে নিশ্চয়ই আগে খেয়েছো, কিন্তু এরমভাবে এই মশলা দিয়ে এই কসুরি মেথি, জিরে আর ধনে ভাজা করে এটাকে রোস্ট করে নিয়ে যে মশলাটা দিয়ে কখনো খাওয়ানি, খেয়ে দেখো খুবই ভালো লাগবে। আর বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। বাড়িতে অবশ্যই করে খেয়ে আমাকে জানিও কমেন্ট করে যে কেমন হয়েছে। ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবে। সর্বোপরি যেসব নতুন বন্ধুরা আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে দেখো, যাতে আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। দেখো আর একটু রেখে দেবো, তারপরে হয়ে যাবে আর 5 মিনিটের মতো। বন্ধুরা প্রায় শুকনো হয়ে গেছে। আর জল বেরোয়নি, নামে না বন্ধুরা আবার অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। দেখো বন্ধুরা আমার লোটে মাছের ঝুড়ি হয়ে গেছে, সবজি দিয়ে, বেগুন আর আলু দিয়ে। দারুণ খেতে লাগে বন্ধুরা। যারা লোটে মাছ ভালোবাসো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে নিও।